নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজে অল্প কিছুক্ষণ আগে শুরু হয়েছে 3 দিন ব্যাপী তারুণ্য মেলা। এই মেলায় প্রায় এই কলেজের বিভিন্ন বিভাগের 16টি স্টল রয়েছে। এই স্টলগুলোতে তাদের যে উদ্ভাবনী ভাবনা সেগুলো প্রদর্শন করছেন। আমরা দেখেছি যে এই মেলা ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং মেলাতে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। অল্প কিছুক্ষণ আগে কিন্তু এই মেলা উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিনাতুন নাহার। তিনি বলেছেন নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা অঙ্গীকারবদ্ধ এবং তারা এই স্লোগান নিয়েই কিন্তু এগিয়ে চলেছেন এবং তারা বলছেন যে এই মেলা 3 দিন ব্যাপী চলবে। এই মেলায় আমরা দেখেছি যে পিঠা উৎসব চলছে, এই মেলায় ধামের গান হবে, এই মেলায় ঠাকুরগাঁও বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরা হবে। 3 দিন ব্যাপী এই মেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে শিক্ষার্থীদের মাঝে। আমরা সকাল থেকে এই মেলা ঘুরছি এবং দেখছি যে শিক্ষার্থীরা তাদের মাঝে একটি উৎসব বিরাজ করছে এবং তারা বলছে এই ধরনের আয়োজন তারা বারবার চায় এবং নতুন বাংলাদেশে তারা এই ধরনের আয়োজন প্রতি বছর প্রত্যাশা করে। সব মিলিয়ে এই মেলাকে ঘিরে ঠাকুরগাঁও সরকারি কলেজে একটি সাজ রব বিরাজ করছে। আমাদের স্টলে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আমাদের ওই পাশে আছে খই, মুরকি, মুড়ি, পানের বাটা, এই পাশে শীতল যেটা আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত একটা খাবার। এই পাশে মাটির পুতুল আছে, আমরা ছোটবেলায় খেলতাম হাতের কাপড়ের পুতুল, জামদানি শাড়ি, আমাদের চর্যাপদ, বাংলা সাহিত্যের প্রথম যে নিদর্শন সেটাও রাখার চেষ্টা করেছি। অর্থনীতি বেকারত্ব দূরীকরণের আত্মকর্মসংস্থানমূলক একটা খামার তৈরি করছি। এই খামারের পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং এটা উপস্থাপন করার চেষ্টা করছি। যেহেতু আমাদের আয়তনের দিক থেকে আমরা কম, সেক্ষেত্রে আয়তনের জায়গা থেকে আমরা চাইলে ছাদে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ চাষ করতে পারি। উদ্ভিদ যেমন বিশেষ করে হচ্ছে ধনেপাতা বা শাকসবজি এই টাইপ আমরা করতে পারি, সেগুলো হচ্ছে একদম মাটির সংস্পর্শ ছাড়াই। আর যেটা হচ্ছে আমাদের ট্রাইকো কম্পোস্ট, এক্ষেত্রে আমরা বাসাবাড়ির ময়লা আবর্জনা, গবাদি পশুর মল এগুলো আমরা অকারণেই ডাস্টবিনে ফেলে দিই। সেখান থেকে আমরা ট্রাইকোডার্মা নামক ছত্রাক সেখানে প্রয়োগ করে সেক্ষেত্রে আমরা যে একটা লিকুইড পাবো, সেই লিকুইড থেকে ট্রাইকোলিপিড পাবো। সেই ট্রাইকোলিপিড থেকে আমরা হচ্ছে সেটা ছত্রাকনাশক, ব্যাকটেরিয়া নাশক এবং নেমাটোড ওষুধ বা সার হিসেবে ব্যবহার করতে পারি। এখানে আমাদের গ্রাম বাংলার প্রাচীন কিছু নিদর্শন এবং আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে যে আমরা প্রাচীন জিনিসগুলোকে ভুলে যাচ্ছি সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসা হয়েছে এবং এখানে আসে আমি অনেক আনন্দিত। এই অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা তার একটি স্লোগান যে এসো দেশ গড়ি, দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানকে ধারণ করে আজকে আমাদের এই তারুণ্যের মেলা। অর্থাৎ আমরা যে জুলাই বিপ্লবে আমাদের যে একটা অভ্যুত্থান হয়ে গেছে, এর মাধ্যমে গোটা দেশকে জানান দেওয়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আজকে এই মাসব্যাপী কার্যক্রম চলতেছে। অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে যারা এখানে আশেপাশে যারা সংশ্লিষ্ট থাকবে, অভিভাবক, সবাই বিষয়গুলো যেন জানতে পারে, তার জন্যই কিন্তু এই তারুণ্যের মেলার আয়োজন করা হয়েছে। কাজে এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি, জনগণকে উজ্জীবিত করা। আমরা কেন জুলাই বিপ্লব করলাম, সেই বিপ্লবটা সবার কাছে তার মূল যে বার্তা সেটি পৌঁছে দেওয়া। অর্থাৎ আমরা যেভাবে চলতেছিলাম সেটি একটি বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ছিল। এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা থেকে আমরা কিভাবে নিষ্কৃতি পেয়েছি এবং এটিকে কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম ধারাবাহিকভাবে ধরে রাখবে, তার জন্য এই মেলার আয়োজন করা হচ্ছে। আমরা এতক্ষণ ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এই মেলার সর্বশেষ খবর জানাচ্ছিলাম। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে তারুণ্য মেলার সর্বশেষ খবর।